দর্শক, আমি এই মুহূর্তে আছি মৎস্য ভবনের ঠিক সামনে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে ইতিমধ্যেই হাজার হাজার মানুষের ঢল নেমেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বড় একটি মিছিল নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ স্থলের দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মীরা ইতিমধ্যেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের পথের রওনা হয়েছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের পথে রওনা হয়েছে হাজার হাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। দর্শক, দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। যেমনটি দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বড় একটি মিছিল ইতিমধ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের পথে রওনা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে রাজধানী সহ সারা দেশ থেকে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ ইতিমধ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বড় একটি মিছিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের পথে রওনা হয়েছে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। সাতটি দাবিতে মূলত আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। এই সমাবেশকে সফল করার লক্ষ্যে আমরা গত বৃহস্পতিবার দেখেছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে সেক্রেটারি রয়েছেন মিয়া গোলাম পরোয়ার, তিনি আসলে সাংবাদিকদের জানিয়েছেন 350টি মাইক লাগানো হয়েছে এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এলইডি টিভি তারা ফিট করেছেন এবং আজকে এই সমাবেশে যেন সকলেই তা নেতৃবৃন্দের বক্তব্য শুনতে পারেন। এবং আমি যতটুকু দেখেছি রাজধানীর শাহবাগ, রাজধানীর মৎস্য ভবন, সুপ্রিম কোর্ট, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এলইডি টিভি সেট আপ করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের পথে রওনা হয়েছেন। সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা কিন্তু এক পর্যায়ে মিছিল নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের পথে রওনা হয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। 7টি দাবিতে মূলত আজকে এই বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ এবং এই সমাবেশকে ঘিরে আমরা দেখেছি গতকাল রাত থেকেই বিভিন্ন জেলা থেকে মানুষজন আসা শুরু করেছেন এবং সকাল থেকে আমরা দেখছি হাজার হাজার মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের পথে রওনা হয়েছেন। ইতিহাসে এই প্রথম বড় কোনো সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ দক্ষিণ অঞ্চলের মানুষ লঞ্চে করে এসছেন, তারাও কিন্তু ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করেছেন এবং অনেকেই উত্তরাঞ্চল থেকে ট্রেন করে এখানে এসছেন, তারাও কিন্তু ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি আরও একটি মিছিল কিন্তু সামনে এগোচ্ছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এখানে যতটুকু জানা গেছে 6,000 স্বেচ্ছাসেবকরা কিন্তু কাজ করবেন, এমনটি কিন্তু মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন। এবং এই পাশটিতে অর্থাৎ মৎস্য ভবনে ঠিক এই জায়গায় যেখানে আপনারা দেখতে পাচ্ছেন তাঁবু লাগানো হয়েছে এবং এখানে একটি এলইডি টিভি সেট করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আরও একটি মিছিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের পথে রওনা হয়েছেন। বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব সুপ্রিম কোর্টের যে সড়কটি রয়েছে সেই সড়ক থেকে মানুষ যেভাবে আসছেন সেইটি আসলে আমরা দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মানুষ কিন্তু স্লোগান দিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে ওইদিকে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে।
আমরা দেখতে পাচ্ছি আরো একটি মিছিল সামনে এগোচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে যাওয়া শুরু করেছেন সমাবেশস্থলের দিকে। আমরা দেখতে পাচ্ছি আরো একটি মিছিল এদিকে এসছেন। আমরা যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন আরো একটি মিছিল সমাবেশস্থলের দিকে এসছেন। মৎস্য ভবন থেকে সরাসরি যুক্ত করেছি একটি মিছিল এদিকে এগিয়ে আসছেন। এই পাশ থেকে আরো একটি মিছিল ভিতরে যাচ্ছে। ছয় হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন আজকে, মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন। রাস্তার যানজট যেন না লাগে এক, আর হচ্ছে মানুষ এখানে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য ৬,০০০-এর মতন স্বেচ্ছাসেবকরা কাজ করবেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কাকরাইল মসজিদের সামনে থেকে কয়েকটি খণ্ড খণ্ড মিছিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি।